HTML, CSS এবং বুটস্ট্র্যাপ কোর্সের আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফর্ম নিয়ে, অর্থাৎ আমরা দেখবো HTML আমরা কিভাবে একটা ফর্ম বুটস্ট্র্যাপের সাহায্যে ডিজাইন করতে পারি। তো বুটস্ট্র্যাপের ফর্ম সম্পর্কে জানার জন্য আমরা প্রথমে আবার আগের মতো এখানে এসে লিখবো ফর্মস। তো বুটস্ট্র্যাপে কিন্তু আমাদের কাস্টম ফর্ম রয়েছে, আবার নিজস্ব ফর্ম রয়েছে, অর্থাৎ আমরা চাইলে বুটস্ট্র্যাপের নিজস্ব ফর্মগুলো আমরা কাস্টম, অর্থাৎ আমাদের যে ইনবিল্ট ফর্ম ছিল সেগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা ফর্ম সে এখানে ডিজাইন করা আছে অলরেডি। তো আমরা এটা নিয়ে একটু কাজ করবো এবং বোঝার চেষ্টা করবো তারা এখানে কি করেছে। কপি করলাম এবং আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। আমাদের ওয়েবসাইটটা এখন বর্তমানে এতটুকু ছিল নেভবার। তারপর আমরা এখানে একটা কন্টেইনার ক্লাসের ভেতরে তাকে ফর্ম হিসাবে অ্যাপ্লাই করে দেব, ডট কন্টেইনার। আমরা এখানে কন্টেইনার ক্লাসের ভেতরে এটা পেস্ট করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি তার শুরু হয়েছে ফর্ম দিয়ে, অর্থাৎ ফর্ম ট্যাগ দিয়ে সাধারণত শুরু হয়। এবং আমরা HTML এ দেখেছিলাম ফর্ম ট্যাগের ভিতরে সাধারণত আমরা ইনপুট দেই, বিভিন্ন ধরনের ইনপুট ইউজারের কাছ থেকে নেওয়ার জন্য। তো সেম ভাবে এখানে সে একটা লেভেল লিখেছে, লেভেলটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসটা হচ্ছে এই ট্যাগটার জন্য, অর্থাৎ এই ইনপুটটার জন্য। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি সে একটা ইমেল নিয়েছে। ফার্স্ট অফ অল সে সবগুলো জিনিসকে একটা ফর্ম গ্রুপের ভিতরে রেখেছে, অর্থাৎ সবগুলোই আমরা ফর্ম গ্রুপের ভিতরে রাখলাম। তারপর সে ইনপুট টাইপ বলে দিয়েছে ইমেল, এটা সাধারণ HTML এর টাইপ। তারপর তাকে একটা ক্লাসের আন্ডারে নিয়েছে, সেটা হচ্ছে ফর্ম কন্ট্রোল, অর্থাৎ ফর্মের কন্ট্রোল ক্লাসের আন্ডারে তাকে রেখেছে। তার একটা আইডি দেওয়া হয়েছে। তারপর এদিকে একটু স্ক্রল করলে আমরা দেখবো যে ইমেল হেল্প এমন একটা ডিসক্রাইব করার এরিয়া দেওয়া হয়েছে। সেম ভাবে স্মল সাইজের একটা টেক্সট এখানে শো করানো হয়েছে, যাতে করে উইল নেভার শেয়ার ইউর ইমেল, যাতে ইউজারকে একটু আশ্বস্ত করা যায়। তারপর এই ট্যাগটা শেষ, অর্থাৎ ফর্ম একটা গ্রুপ ছিল এখানে, ফর্ম গ্রুপের ভিতরে থাকা এটা শেষ। তারপর আমরা আরেকটা ফর্ম নিয়েছি, ফর্ম গ্রুপ নিয়েছি, অর্থাৎ আমরা আরেকটা কম্পোনেন্ট অথবা ইনপুটের গ্রুপ আমরা ইউজ করবো এখানে। তো এটাও সেম ভাবে আমরা ফর্ম গ্রুপের ভিতরে রেখেছি, সেম জিনিস আমরা এখানে আইডি দিয়েছি, কন্ট্রোল করার জন্য আইডি দিয়েছি। এটাও একটা ইনপুট, তা হচ্ছে পাসওয়ার্ড। তো তারপর নিচে আমরা একটা বাটন নিয়েছি, সেম ভাবে আমরা যেমনটা আমরা করি। এখন কন্ট্রোল এস প্রেস করে আমরা ওয়েবসাইটটাতে গেলে আমাদের ওয়েবসাইটটাতে আমরা দেখতে পারবো যে সে সুন্দর মতো একটা এই ফর্ম এখানে দিয়ে রেখেছে। তো ফর্মটা যদি আমরা একটা কাজ করি, অর্থাৎ আমরা স্মল ডিভাইসে যাই, তাহলে কিন্তু আমাদের ফর্মটা ঠিকই তার রেসপন্সিভনেস ধরে রাখছে, তাকে কিন্তু স্ক্রল করতে হচ্ছে না, অর্থাৎ হরিজন্টাল স্ক্রলিং আমাদের দরকার হচ্ছে না। তো বুটস্ট্র্যাপের মধ্যে এটাই হচ্ছে আমাদের সুবিধা, অর্থাৎ আমরা চাইলে তাকে স্ক্রল করতে পারি। এখন যদি আমরা চাই যে না, আমরা উপরে একটু মার্জিন দরকার আমাদের এই কন্টেইনারের, তো আমরা কি করব, আমাদের এই কন্টেইনারটার উপরে একটু মার্জিন দেব, মার্জিন টপ আমরা দিলাম যে আমাদের 5 REM দরকার। তো কন্ট্রোল এস প্রেস করলাম। তো বর্তমানে আমাদের উপর দিক থেকে সে মার্জিনটা নিয়ে নিয়েছে। তো এইভাবে আমরা চাইলে সহজে একটা ফর্ম আমরা ইউজ করতে পারি। তো আমরা দেখবো আরো নিচে আমাদের কি কি ফর্ম রয়েছে। তো ফর্মের মধ্যে আমরা চাইলে তাকে সিলেক্ট করার অপশন দিতে পারি, মাল্টিপল সিলেক্ট, অথবা তাকে টেক্সট এরিয়া আমরা তৈরি করে দিতে পারি। সবকিছু কিন্তু আমাদের বুটস্ট্র্যাপে অলরেডি করা আছে। এখন আমরা দেখবো যে ছোট একটা ফর্ম আমরা কিভাবে ডিজাইন করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু আমাদের যে গ্রিড সিস্টেম ছিল সেই গ্রিড সিস্টেম ইউজ করে আমরা ফর্ম ইউজ করতে পারি। কারণ আমাদের গ্রিড সিস্টেমে প্রথমে আমাদের বলা হয়েছিল যে রো নিতে হবে, তারপর রো এর ভিতরে আমরা কলাম ইনসার্ট করতে পারি। এখন এই কলামের ভিতরে যদি আমরা ইনপুট নেই, অর্থাৎ এখানে আমরা দেখতে পারতেছি প্রত্যেকটা ইনপুটই কিন্তু সে কলামের ভিতরে নিয়েছে, তাহলে সমান উইডথ হয়ে যাবে। তো আমরা এখানে দুইটা ইনপুট দেখতেছি, একটা ইনপুট আরেকটা ইনপুট, তো দুইটাই কিন্তু আমাদের সমান উইডথ। তবে চাইলে আমরা যতগুলো দরকার আমরা এক লাইনে ইনপুট নিতে পারি, অথবা নতুন রো ক্রিয়েট করতে পারি। অর্থাৎ আমরা যদি চাই নিচের লাইনে যেতে, তাহলে আমরা জাস্ট আরেকটা ডিপ ক্রিয়েট করব রো দিয়ে। এবং আমাদের প্রত্যেকটা ইনপুটের মধ্যে মনে রাখতে হবে যে ক্লাস দিতে হবে ফর্ম কন্ট্রোল, অর্থাৎ ফর্ম কন্ট্রোল ক্লাসটাই আমাদের একটা ইনপুটকে ফর্মের জন্য রেডি করে দেবে, অর্থাৎ তাকে যত প্রপার্টিজ দেওয়া দরকার, তার প্যাডিং দেওয়া দরকার, সবগুলো সে এই ফর্ম কন্ট্রোল ক্লাসে অ্যাপ্লাই করা আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট একটা ফর্ম ওরা ক্রিয়েট করেছে। আমরা যদি এটার একটু কপি করে একটু কাজ করে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের হয়তো ফর্ম সম্পর্কে আরো ভালো আইডিয়া চলে আসবে। তো আমাদের আগের ফর্মটা আমরা ডিলিট করে দেবো এবং কন্ট্রোল ভি প্রেস করব, কন্ট্রোল এস। আমাদের ওয়েবসাইটে আমরা যাব। তো এই যে কন্টেইনারের ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বর্ডারটা, সেটা কিন্তু আমাদের নিজস্ব দেওয়া, আমরা ওভাররাইট করেছিলাম কন্টেইনার ক্লাসকে। তো এখন ফার্স্ট অফ অল এখানে হচ্ছে কি করেছে ওরা, আমরা একটা আইডিয়া করি যে এখানে কি হতে পারে। তো এখানে একটা রো আমরা দেখতে পাচ্ছি, তারপর এটা দুইটা রো, তারপর তিনটা, চারটা রো মোটামুটি এখানে রয়েছে। তো চারটা রো যদি আমরা দেখি, আমাদের আইডিয়া হচ্ছে এখানে চারটা রো রয়েছে। এবং আমরা দেখবো এখানে প্রথমে এখানে একটা ফর্ম রো, ঠিক আছে। তারপর আরেকটা রো আমরা দেখি, এই যে আরেকটা রো, ফর্ম রো, দুইটা রো। তারপর হচ্ছে অর্থাৎ আমাদের যে আইডিয়াটা ছিল, অর্থাৎ সে এখানে চারটা রো ইউজ করবে, সে কিন্তু এটা করে নাই। সে জাস্ট একটা ফর্ম রো ইউজ করেছে এইখানে,
প্রথম যেটা ছিল তার ভিতরে, তারপর আরেকটা ফর্ম রো ইউজ করেছে এইখানে। তার মানে এখানে সে শুধু দুইটা মাত্র ফর্ম রো ইউজ করেছে আমাদের এই কাজগুলো করার জন্য। তো আমরা দেখি একটা একটা করে পরিচিত হই। প্রথমে এখানে কন্টেনার ক্লাসের ভিতরে নেওয়া হয়েছে তাকে, এবং আমরা এটা নিজে দিয়েছি আমরা, তারপর ফর্ম। তো যেহেতু এটা ফর্ম রো, সেহেতু এখানে ফর্ম রো ক্রিয়েট করেছে একটা। তো এই ফর্ম রো এর ভিতরে আমাদের রয়েছে কলাম মিডিয়াম টাইপের ডিভাইসের জন্য 6, অর্থাৎ অর্ধেক উইডথের একটা কলাম নিয়েছে সে, অর্ধেক উইডথের জন্য। তো এটা যদি আমরা দেখি এখানেও নিয়েছে, এখানেও নিয়েছে। তার মানে দুইটা কলাম হয়েছে অর্ধেক অর্ধেক সাইজে। অথবা আমরা যদি জাস্ট কলাম ইউজ করতাম, শুধু এখানে কলাম বলে দিতাম, তাহলে কিন্তু সেম কাজই করতো। কিন্তু দেখি আমরা কি কাজ করে। কন্ট্রোল এস প্রেস করে আমরা দেখবো যে সেম কাজই কিন্তু এটা করবে আমাদের। তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সেম কাজই কিন্তু আমাদের হয়েছে, কিন্তু আমাদের কল ক্লাসটা হচ্ছে অলরেডি আমাদের ডিফাইন করা, যে তার বর্ডারটা আমরা দেখতে চাই, সেজন্য এখানে একটু রেড বর্ডার দেওয়া আছে। তো আমরা আমাদের আগের অপশনে ফিরে যাব কন্ট্রোল জেড প্রেস করে। এখন যদি কন্ট্রোল এস প্রেস করি, আমরা দেখবো সেম জিনিসই, অর্থাৎ দুইটা কলাম অর্ধেক উইডথের যদি আমরা চাই, তাহলে আমরা দুইটা কল ক্লাস নিতে পারি, অথবা আমরা চাইলে কল 6 অথবা কল 6 দুইটা নিতে পারি। ঠিক আছে। তো আমরা যদি এটাকে একটু স্মল ডিভাইস করে ফেলি, তাহলে আমরা দেখবো যে স্মল ডিভাইস করার কারণে কিন্তু তার এই কলামটা কিন্তু একটা চলে এসেছে, অর্থাৎ ফুল উইডথটা নিয়ে নিয়েছে। এটার ক্ষেত্রে ফুল উইডথ নিয়ে নিয়েছে। আর যদি আমরা এটাকে একটু বড় করি, তাহলে আমরা দেখবো যে এখন বর্তমানে দুইটা কলাম একই রো এর মধ্যে রয়েছে। এটার কারণ হচ্ছে মিডিয়াম ডিভাইসের পরে সে হচ্ছে দুইটা একসাথে বসবে, আর যদি মিডিয়াম ডিভাইসের নিচে হয় তাহলে হচ্ছে সে পুরোটাকে নিয়ে নিবে, কারণ এগুলো হচ্ছে একটা ব্লক এলিমেন্ট। তো আমরা দেখি এখানে পরিচিত হই। তারপর তার জন্য একটা লেভেল নেওয়া হয়েছে এবং তার ইনপুট নেওয়া হয়েছে। আমরা মনে রাখবো যে ইনপুটের জন্য ফর্ম কন্ট্রোল এই ক্লাসটা ইউজ করেছে। সেম ভাবে আমাদের প্রত্যেকটা জায়গায় এখানে ফর্ম কন্ট্রোল ইউজ করা হয়েছে যখন আমরা কোনো একটা ইনপুট নিতে চাইবো ফর্মের মধ্যে। লাস্টে এসে আমাদের এখানে বাটন ইনসার্ট করা হয়েছে। তো আমরা চাইলে কপি পেস্ট করে অথবা এইভাবে আমরা একটা এই লাস্টের জিনিসটা যদি দেখি ফর্ম ক্রিয়েট করতে পারি। তো এই লাস্টের জিনিসটা আমরা একটু খেয়াল করবো যে সিটি যেখান থেকে শুরু হয়েছে। তো আমরা সিটির যে রোটা ছিল এটা যদি একটু দেখি যে এখান থেকে শুরু হয়েছে, তো আমাদের এটা হচ্ছে ফর্ম রো। তার ভিতরে সে কি করেছে, ফর্ম গ্রুপ নিয়েছে এবং কলম MD6, অর্থাৎ অর্ধেক জায়গা নেই এমন একটা কলাম সে ক্রিয়েট করেছে। তো আমরা দেখি যে এই যে অর্ধেক কলাম জায়গা নেই এমন একটা কলাম, তারপর হচ্ছে এই দুইটাকে সে আবার 4 এবং 2, মানে আমাদের টোটাল গ্রিড কিন্তু 12 হতেই হবে। তো এখানে হচ্ছে 6, এখানে 4, এখানে 2। তো এভাবে সে সুন্দর মতো সাইজ করে ফেলেছে আমাদের এই কলামটা, এই রোটাকে। এটা আমরা আমাদের কোডে গেলেই বুঝতে পারবো যে তাকে দিয়েছে 6 উইথ, তারপর তাকে 4, তারপর তাকে 2। তো এইভাবে আমরা এই গ্রিড ইউজ করেও আমাদের ফর্ম ক্রিয়েট করতে পারি। থ্যাংক ইউ।